রিয়েলিটি শো হচ্ছে, আপনারা যেভাবে নিজেদের জায়গা তৈরি করেছেন, তো রিয়েলিটি শো এর ফলে কি মানে এখন নতুন যারা সঙ্গীত জগতে আছে তাদের জন্য খুব সহজ একটা মঞ্চ হয়ে যাচ্ছে, খ্যাতিটা সহজলভ্য? সহজও হচ্ছে, আর কোনো কাজও হচ্ছে না। এখান থেকে মেন স্ট্রিমে কেউ ঢুকতে পারছে না। ফিল্মের গান কটা লোক গাইছে মেনলি, এদের একটাই ফ্যাসিলিটি হচ্ছে সহজ মঞ্চ পেয়ে গেছে। ওই মঞ্চের জিনিস মঞ্চেতেই শেষ হয়ে যায়। শো নাম হয়ে যাবে, ফেম হয়ে যাবে, অটোগ্রাফ ফটোগ্রাফ, আর শো চলতে থাকবে। রেগুলার শো সব পাড়া থেকে ডাকবে, সব জায়গা থেকে ডাকবে, সব মহল্লা থেকে ডাকবে, সব কান্ট্রি থেকে ডাকবে। বাট আফটার 2 years, আফটার 3 years সে আর কোথাও থাকবে না। এরকম আমরা একজনকে না, আমরা 50টা লোককে দেখিয়ে দিতে পারি চোখের সামনে। বিগত 25-30 বছর 40 বছরেতে হয়তো একটা কি দুটো কি তিনটে লোক এসছে। বাকি প্রচুর ট্যালেন্ট নিয়ে কিচ্ছু করতে পারেনি। আমি তোমায় প্রথমেই একটা কথা বলেছিলাম না, যে ওভার এক্সপোজ হয়ে গেলে পরে সেটার ডিমান্ডটা কিন্তু বেশি দিন থাকে না। আর নিজেকে যদি রেস্ট্রিক্টেড করে রাখা যায়, যদি লুকিয়ে রাখা যায়, যেটা অমিতাভ বচ্চন, তো তার কিন্তু মার নেই, তার কিন্তু ডিমান্ড সারা জীবন থাকবে। কেননা সে ওই 50টাকে ভেঙে 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 খাচ্ছে। আর যে একসঙ্গে 50টা খেয়ে নিচ্ছে মানে তার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আর নেই, 50-এর পর আর কিছু নেই। তো সে তখন কি করবে? তো এটাই হচ্ছে ব্যাপার, যে বেশি এক্সপোজ হয়ে গেলে পরে তখন তার ডিমান্ডটা ওই 1 বছর 2 বছর তাকে নিয়ে খুব টানামানি হবে। সে তাকে ছিঁচড়ে চেপে নিকড়ে তার জীবন শেষ করে দিয়ে তাকে ফেলে দেবে। এটা হচ্ছে নিয়ম। আর সেটা যদি আমাদের যারা কলিগস আছে তারা যদি বুঝতে না পারে, যে না, তারা ভাবছে যে আরে এখন অটোগ্রাফ দিচ্ছি, ফটোগ্রাফ দিচ্ছি, আরে আরে কত টাকা, কত ঘোড়া, বড় বড় গাড়ি, বাড়ি। তারা গানটা যে যে ডেডিকেশনটা গানের জন্য দরকার ছিল সেটা ছেড়ে দিয়ে বাকি সব জিনিসে, যে ড্রেসের প্রতি ধ্যান দেবে, চুল কিরম হবে সেটার দিকে ধ্যান দেবে, তারপর তোমার কি গাড়িতে যাব সেটার দিকে ধ্যান দেবে, কোন প্লেনেতে কোন ক্লাসে বসে যাব সেটার দিকে ধ্যান দেবে। যেটার দিকে ধ্যান দেওয়ার দরকার থাকে মেন স্ট্রিমেতে আসার জন্য, সেইটা ছাড়া বাকি সব জিনিসে ধ্যান দেয়। যার জন্য কি হয়, কদিন বাদে, ওই 2 বছর বাদে, 2 বছর 3 বছর ম্যাক্সিমাম ওদের টাইম স্প্যান, একটা একটা ছেলে বা একটা মেয়ে সে তার ট্যালেন্টকে ছোটবেলা থেকে তৈরি করতে 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 এমন এক জায়গায় আসছে, সেখানে একটা মঞ্চ পেয়েই ফট করে দাঁড়িয়ে পড়লো। কিন্তু সে ভুলে গেল যে সে যে 10 বছর, সে যে 12 বছর, সে যে 15 বছর ধরে প্র্যাকটিস করতে করতে এসছে, সেই প্র্যাকটিসের জিনিসটাকে সে 1 মিনিটে ভুলিয়ে দেয়। যে ও ঠিক আছে, এখন তো আমি 15 মিনিট দেখে নেবো একটুখানি, কোনো ব্যাপার না, রেয়াজ তো ঠিক আছে হয়ে যাবে, অত রোজ হয়ে যাচ্ছে, সময় নেই রেয়াজ করা। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্যে কেউ কাউকে দেখবে না যে খুব একটা কিছু করছে। হয়তো কেউ হয়তো দয়া করে হয়তো গাইয়ে দিল একটা 4 লাইন 6 লাইন, নাম ধামের মধ্যে কিছু আসতে পারবে না। যেমন ধরো বাকি লোকেদের নাম আছে, সেই নামের মধ্যে মেইন স্ট্রিমের মধ্যে আসতে পারবে না। একটা দুটো এদিক ওদিক থেকে ছিটকে বেরিয়ে এলেও দুটো একটা লাইন গেয়ে দিলে সেটা দিয়ে তো কিছু হবে না, সেটা দিয়ে কাউন্ট হয় না। সুতরাং আমার মনে হয় যে তাদেরকে রিয়েলিটি শো থেকে বেরোনোর পরে সঙ্গে সঙ্গে আরো বেশি ধ্যান দেওয়া উচিত গানের দিকে আর ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে ঘোরা, নাকি শো ইন্ডাস্ট্রির মধ্যে ঘুরবে। শো ইন্ডাস্ট্রির মধ্যে সে ঢুকে গেলে পরে শেষ। ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সে ঘুরতে থাকবে, রেয়াজ করতে থাকবে, ঘুরতে থাকবে, রেয়াজ করতে থাকবে, 100% সে চান্স পেয়ে যাবে ফিল্মে। আর ফিল্মে গাইলে পরে এই শো করে যা টাকা পায় তার থেকে অনেক বেশি টাকা পাবে তারা শোতে, যদি ফিল্মেতে আসে। শরণদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এরকম একটা এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য। হ্যাঁ। আর আপনাকে ভবিষ্যৎ